হাই ফ্রেন্ডস, কই যাচ্ছি মাওয়া? এখনই জানাচ্ছি। হাই হ্যালো বলেন। গুড। রাফাস, রাফাস, রাফাস স্লিপিং। রাসেল সে হাই। হাই দিয়ে বসে করে দেখাও হ্যালো, উঠে দেখাও তোমার চেহারাটা একটু, আমরা দেখি। ওকে, আমরা কোথায় যাচ্ছি? বিক্রমপুর। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকে আমরা বিক্রমপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো শহীদ মিনার পড়লো, ওটা বাচ্চাকে দেখাচ্ছিলাম, ওটার ক্লিপ একটা নিয়ে নিলাম। তো আমরা ব্রিজে উঠে গেলাম, এখানে আর কি পুরান ঢাকা সব কিছু দেখা যাচ্ছিলো। তো যাই হোক, আমাদের টোল কেটে আমরা আবার ব্রিজে পাস করছিলাম। এই যে বুড়িগঙ্গা নদী, দেখতে চোখের সামনে পড়লো গরু, যেটা নিয়ে আমি রাস্তার সাথে ফাইজলামি করছিলাম। গরু বানানোর জন্য নিবা নাকি? বাচ্চা বাচ্চা গরু, হ্যাঁ নিয়ে পালতে চাও? রাসেল কিউট কিউট দেখো গরুগুলা। আরে পড়ে যেতেছে আবার, কি মায়া লাগে। কি নদী ভাই? হ্যাঁ কি? আরিয়াল খা। নদীটা কিন্তু বেশ বড় ছিল। তো এখানে সিনারিগুলো খুব সুন্দর। আবারও সামনে দেখি রাসেলের গরু নিয়ে ফাইজলাম করছিলাম রাসেলের সাথে। রাসেল কি বলতেছিল? এই যে লাল বাচ্চা গরুটা দেখছো তো, গরুটা খুব ভালো। তাই না? এটা নিয়ে কি করতে চাও? এগুলি ৬০০ টাকা হচ্ছে, এগুলো কিনলে কোরবানির সময় এক লাখ ২০-৩০ হাজার নিবা নাকি? দিলে নিয়ে শ্যাম্পা শ্যাম্পু ওই লালটা কিনবা নি দেখ রাখবি তুই কেমন মিলে নিচ্ছে কি কয়। রাসেলের কথা শুনে আমার ননসরা খুব ভয় পেয়ে গেছে, কারণ ও অ্যাকচুয়ালি ফাট করে এরকম একটা কাজ করে বসতেই পারে। তো ওরা জানে যে ওরা খুব ক্রেজি গরুর জন্য। হাজবেন্ডের লাইফে যদি কিছু ফেভারিট থাকে সেটা হচ্ছে গরু। আর এই গরু গাড়িটা কেন জানি আমাদের গাড়ির পিছা ছাড়তেছিল না, পিছা না অ্যাকচুয়ালি ওদের পিছা আমরা ছাড়তেছিলাম না মেবি। তো যাই হোক, মানে মজাই লাগতেছিল। ওকে আমি আবার খুব মজা করছিলাম গরুটা নিয়ে। গরু ও খুব লাইক করে। তো অনেকক্ষণ পর দেখি আরেকটা গরু নিয়ে আরেকটা লোক দৌড়াদৌড়ি করতেছে, এদিকে দেখি আবার কুকুরও দৌড়াদৌড়ি করতেছে। তো মজাই লাগছিল আমার। তো সিনারি এত সুন্দর, কারণ গ্রামের সিনারিগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়, মানে আমার কাছে খুবই ভালো লাগে এখানকার সিনারিগুলো। তো লাইক 13 ইয়ার্সের পর, মানে আমার ফার্স্ট টাইম এখানে আসা অ্যাকচুয়ালি, আমার বিয়ার পরে আর কি ফার্স্ট টাইম। তো এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ, আমার খুবই ভালো লাগছিল যে আমি আমার মেইন শ্বশুর বাড়ির মানে গ্রামে যাচ্ছি। তো এই ব্রিজটা কিন্তু একটু খুব ভয়ঙ্কর ছিল, জাস্ট এই জায়গাটাই খালি ভয় লেগেছে টু বি অনেস্ট। ওদের ওখানে যে দেখলাম আরেকটা জিনিস, ওরা না বাসা বানায়, মানে ওটা মানে হ্যান্ডমেড। ওটা আবার নিয়ে মুভ করতেও পারে, আবার নিয়ে মানে আর এখানে সেট করতে পারে। এখানে আবার রাফান ঘুমিয়ে গেছে, মানে খুব নাক ডাকছিল। বিক্রমপুরের টঙ্গী বাড়িতে আমরা চলে আসছি। আমরা টঙ্গী বাড়ি চলে আসছি। জয় বাংলা, বাংলার জয়। ফাইনালি আমরা বিক্রমপুরে টুঙ্গি বাড়িতে চলে আসলাম। এখানে আমার ননাসরা ছিল, বাচ্চা ছিল, হাজব্যান্ড ছিল। এখানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের, আমার দেবরের এবং আমার শ্বশুরের অনেক ল্যান্ড আছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো ওটা দেখতে আমরা চলে আসছি। ওরা আর কি ল্যান্ড ওনার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এনিওয়েজ দেখি আনছো তো একটু পরে দেখি সে আমার জন্য আবার একটা নিয়ে আসছে, গিফট। চল দেখি। এত ঘুরছি আমরা, মানে এত কিছু দেখা হয়েছে, উফ আর বললেন না। আমি এত টায়ার্ড ছিলাম, পরে আমার ননসরা তো মাশাআল্লাহ অনেক চাঙ্গা। আমি অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে পড়েছি, আর ওরা অনেক এক্সাইটেড এখানে ছবি তুলবে। রেস্টুরেন্টের নাম ছিল ক্যান্ডেল পার্ক। রেস্টুরেন্টটা বেশ সুন্দর ছিল, মানে গ্রামের মধ্যে এত সুন্দর করে, অ্যাকচুয়ালি গ্রাম নাই, এত সুন্দর করে তারা ডেকোরেশন করে রেখেছে বলার বাইরে। এবং ডেকোরেশন না শুধু, মানে সব কিছুই খুব সুন্দর ছিল, মানে মানে মনে হচ্ছিল আমি ঢাকায়ই ছিলাম। তো এনিওয়েজ এখানে ওরা খুব সুন্দর করে প্রেজেন্টেশন করেছে ওদের রেস্টুরেন্টটা। তো আমরা সবাই মুখ টুক ধুয়ে আমরা খেতে বসেছি, আমরা খাবো বলে। তো ওরা আবার খাওয়া খুব লেটে দিয়েছে, কারণ ওরা ইনস্ট্যান্ট দেয় নাই, একদম খাবার কুক করে মেড করে তারপর দিয়েছে। খাবারের কোয়ালিটি ওয়াজ টু গুড, ইট ওয়াজ সো ইয়ামি।
সো ডেলিশিয়াস মাস্ট সে। ওভারঅল আমি 10-8 দিব। যাই হোক, এরপর খাওয়াটা শেষ করে আমরা আসার পথে আমরা মিষ্টির দোকান থেকে খিসা নিয়ে নিলাম। খিসাটা 2টা নিয়েছিলাম, যেহেতু আমি ডিপে রাখবো তো একটা বক্স থেকে বের করে আরেকটা বক্স নিয়ে নিলাম। বাকি আমার ননদদেরকেও আমার হাজব্যান্ড দিয়েছে, আমার শ্বশুরকে আর আরও ননদদেরকেও দিয়েছে। তো ওরা অনেক ভ্যারাইটিস মিষ্টিও নিয়েছে, আমার হাজব্যান্ড দিয়েছে। তো এনিওয়েজ এখানে ছিল রসগোল্লা, তারপর রসের মিষ্টি যেটা, আর এটা হচ্ছে রসমালাই। এটা সম্বন্ধে যে কি বলবো আমার ভাষা নেই। উপরে দেওয়া আবার মালাইটা পুরো মানে ভেসেছিল, আমি মানে অস্থির ছিলাম এটা তাড়াতাড়ি খাওয়ার জন্য। আর এটা যে আমি বাড়ছিলাম আমার তখনই মানে আমার অলরেডি জিভটাতে আমার পানি চলে আসতেছিল। কি বলবো, আমার স্টিল না, আমি যে ভিডিও করতেছি এখনো মনে হচ্ছে আমি আবার যে খাবো। তো যাই হোক, এটা রিভিউ শুনেন। Awesome, awesome. Too good. ভালো। আমার হাজবেন্ড পিছন দিয়ে জিজ্ঞেস করছিল ভালো নাকি না। আমি তো আমার হাজবেন্ডকে পাত্তাও দিচ্ছিলাম না, কারণ আমি খেয়েই যাচ্ছিলাম। এটা অ্যাকচুয়ালি অনেক মজার ছিল। তো যাই হোক, আজকে আমরা মাশাআল্লাহ অনেক ফান করেছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।